একটা গভীর জঙ্গলে একটা বিশাল বড় গাছের কোটরে একটা বুড়ো ঈগল পাখি থাকতো। সে চোখে দেখতে পেত না, এই জন্য সে বাইরে বেরিয়ে শিকার করতে যেতে পারত না। ওই গাছের অন্যান্য ডালপালায় অন্যান্য পাখিরা বাসা বেঁধে তাদের বাচ্চাদের সাথে থাকতো। ওই পাখিগুলো সারাদিন বাইরে থাকতো খাবার খোঁজার জন্য। আর ওই সময় ওই বুড়ো ঈগলটি পাখিদের বাচ্চাদের খেয়াল রাখতো ও সুন্দর সুন্দর গল্প শোনাতো। সন্ধ্যাবেলায় যখন অন্যান্য পাখিরা খাবার নিয়ে বাসায় ফিরত, তখন তাদের খাবারের কিছু কিছু অংশ ঈগলকে দিত, আর ঈগল সেগুলো খেয়ে তার খিদে মেটাতো। আর এইভাবেই তাদের দিন বেশ কেটে যাচ্ছিল। একদিন একটা দুষ্টু বিড়াল সেই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তারপর, আহা, পাখিদের বাচ্চাদের দেখেই তো লোভ লেগে গেল, খিদে পেয়ে গেল আমার। এদের মাংস কতই না নরম হবে। এত ভালো খাবার সামনে থাকতে আমি সারা জঙ্গল ঘুরে বেড়ালাম। আজই এদের একটা ব্যবস্থা করতে হবে। এই বলেই সে গাছের ওপর উঠে পড়ল। বিড়ালকে গাছে উঠতে দেখেই পাখির বাচ্চারা চিৎকার করতে থাকে। বাচ্চাদের চিৎকার শুনে ঈগল বেরিয়ে আসে। কে এসেছে এখানে? কার এত সাহস? সামনে আয় দেখি। ঈগলকে সামনে দেখে বিড়ালের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। সে ভেবেছিল পাখির বাচ্চারা ওখানে একা আছে, তার শিকারে কোনো বাধাই আসবে না। কিন্তু এখন ঈগলকে সামনে দেখে তার প্রান্ত যায় যায় অবস্থা। বাঁচার রাস্তা দেখতে না পেয়ে সে মনে মনে সাহস এনে মনে মনেই বলল, যা হবার হবে, একবার বাঁচার চেষ্টা করে দেখি তো। আমি একটি বিড়াল, আপনার কাছ থেকে অনুমতি না নিয়েই গাছে চড়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। কি? তুমি একটা বিড়াল? নিজের প্রাণ বাঁচাতে চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো এখানেই তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, আমি একটা বিড়াল, কিন্তু বিড়ালের জাতে জন্মগ্রহণ করলেও সেই জাতের কোনো লক্ষণই আমার মধ্যে নেই। আমি নিরামিষভোজী, আর তার ওপর ব্রাহ্মণ। এই জঙ্গলের পশু পাখিদের সম্পর্কে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি, তাই আপনাদের সাথে বন্ধুত্ব করতে চলে এলাম। বিড়ালের কথা শুনে ঈগল খুব খুশি হয়। ঈগলের মন গলছে দেখে চালাক বিড়ালটি ঈগলের আরো বেশি বেশি করে প্রশংসা করতে থাকে। ওই দিন থেকে তারা দুজন ভালো বন্ধুও হয়ে যায়। এরপর প্রতিদিন বিড়ালটি সেখানে যেত যখনই পাখিরা বেরিয়ে যেত, আর ঈগলের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলে চলে যেত। বিড়ালের মিষ্টি মিষ্টি কথা শুনে পাখির বাচ্চারা তার সাথে ভালোভাবে মিশে যায়। এরপর কিছুদিন কেটে যায়। তারপর সুযোগ বুঝে বিড়ালটি হাতের কাছে থাকা পাখির বাচ্চাদের খেতে থাকে। বিড়ালটি পাখিগুলো খেয়ে চুপি চুপি হাড়গুলো ঈগলের বাসায় লুকিয়ে দিত। আস্তে আস্তে নিজের বাচ্চারা উধাও হচ্ছে দেখে পাখিরা একসাথে ঈগলের কাছে যায় আর নিজেদের বাচ্চাদের উধাও হওয়ার কারণ জানতে চায়। বেচারা অন্ধ ঈগল তো কিছুই জানতো না, কিন্তু অন্যান্য পাখিরা ঈগলের বাসায় হাড় ছড়িয়ে থাকতে দেখে বিড়ালের সম্পর্কে কিছু না জেনেই তারা ধরে নেয় যে তাদের বাচ্চাদের ওই ঈগলই খেয়েছে। তাই তারা একসাথে ওই বুড়ো ঈগলের ওপর চড়াও হয়। তারপর ঠুকরে ঠুকরে বুড়ো ঈগলকে মেরে ফেলে। এটা থেকে আমরা এই শিক্ষা পাই যে দুষ্টু লোক যতই সাধু সাজুক না কেন, তারা চিরদিন দুষ্টুই থেকে যায়।